ওয়ামিনান নাসি মান ইয়াকুল, আর মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলি বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছি, ওমা হুম বিমুমিনিন, কিন্তু বাস্তবিক অর্থে ওই সমস্ত ব্যক্তিরা মুমিন না, ওরা শুধু মুমিনের খুলুস পইরা থাকে। এই সমস্ত মুনাফিকদের মাঝে অন্যতম একজন মুনাফিক ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনার মাঝে যায়, তখন মদিনার মাঝে সবচাইতে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীদের পিছনে নামাজ পড়ছে, নবীদের পিছনে নামাজ পড়ছে, মসজিদে নববীতে নামাজ পড়ছে, এত বড় নেতা ছিল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেওয়া হয় এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হলো সবচাইতে বড় মুনাফিক। ও মেরে মুহতারাম ভাইও, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা যায়, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। নবীজির কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমার আব্বা মারা গিয়েছে, আমার আব্বার তো জানাজা পড়াইতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমার মন চায় আপনি আমার আব্বা আর জানাজায় শরীক হবেন, আপনি আমার বাবার জানাজাটা একটু পড়াইয়া দিবেন, আর আপনার গায়ের একটা পুরাতন জামা আমার বাবার জন্য আপনি হাদিয়া দিয়ে দিন। ওই জামাটা আমার বাবার গায়ে পড়াইয়া আমার বাবাকে দাফন করব। আপনার জামা যদি আমার বাবার গায়ের মাঝে থাকে, আশা করা যায় যে আমার আব্বার আযাবটা একটু কম হইতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার সাগর, রাহমাতুল লিল আলামিন, পয়গম্বর আরবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তানের দাবি পূরণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার মাঝে গেছে, নিজের গায়ের জামা পর্যন্ত দিছে। জানাজার মাঝে যাওয়ার পর জানাজা যখন পড়াইতে যায়, তখন পিছন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টান দিয়া ধরে, টান দিয়া ধইরা বলে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনার বুঝি মনে নাই এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুসলমানদের ক্ষতি করার জন্য কত কিছু করছে, ওর জানাজা আপনি পড়াইতেছেন? নবীজি বলে কি, হ্যাঁ রে ওমর, শুনো, আল্লাহ তো এখনো আমার ইখতিয়ার দিছে, আমার তো এখনো না করে নাই জানাজা পড়ানোর জন্য, যেহেতু ইখতিয়ার দিছে তাহলে পড়াই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবার মাঝে আয়াত নাযিল করে যে আপনি মুনাফিকদের জানাজা পর্যন্ত পড়ায়েন না। ওই জায়গা থেকে উলামায়ে কেরাম বলে, যারা ইসলামের সাথে গাদ্দারি করে, দেশের সাথে গাদ্দারি করে, মসজিদ মাদ্রাসার সাথে গাদ্দারি করে, ওই সমস্ত মানুষগুলি যদি মারা যায়, তাহলে এদের জানাজাও না পড়ানোটা উচিত, এদের জানাজাটাও না পড়ানো উচিত। আমার মুহতারাম ভাইও, বলে মুনাফিকদের অবস্থা, মুনাফিকদের আনুগত্য করা যাবে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানায়া দেয়, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও জানায়া দেয়, ওয়ালা তুতিইল মুনাফিকিন, মুনাফিকদের আনুগত্য করা যাবে না। বলে মুনাফিকদের অন্যতম একটা বৈশিষ্ট্য, এই খুব মনোযোগ দিয়ে বুঝেন, এই বৈশিষ্ট্য আমাদের আমলের সাথে সম্পৃক্ত, আমাদের আমলের সাথে রিলেটেড। বলে কেমনে রিলেটেড? মুনাফিকদের অন্যতম একটা খাসলত হলো, অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, ওয়াইদা কামু ইলাস সালাহ কামু কুসালা। মুনাফিকদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, মুনাফিকরা যখন নামাজ আদায় করার জন্য দাঁড়ায়, তখন একেবারে অলস প্রকৃতিতে নামাজে দাঁড়ায়। তারা নামাজে এমন ভাবে দাঁড়াইছে, আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে কেমনে নামাজের মাঝে দাঁড়াইলো? বলে নামাজের মাঝে দাঁড়াইয়া বয়স হয়ে গেছে 60, 65, 70, অথচ নামাজ এখনো পর্যন্ত ঠিক করে নাই। নামাজের মাঝে দাঁড়াইয়া কখনো ডানের দিকে তাকাই, কখনো বামের দিকেও তাকাই, নামাজের মাঝে দাঁড়াইয়া খেল তামাশা পর্যন্ত করে, নামাজের মাঝে দাঁড়াইয়া বিনা কারণে কাপড় নিয়ে খেলা করে, নামাজের মাঝে দাঁড়াইয়া বিনা কারণে মনে চাইতেছে শরীর চুলকাইতেছে, বিনা কারণে নামাজের মাঝে তামাশা করে, নামাজের মাঝে হাঁটাহাঁটি করতেছে, পা নাড়াচাড়া করতেছে, আঙ্গুল নাড়াচাড়া করতেছে, হাত নাড়াচাড়া করতেছে। এই ধরনের নামাজও আপনাদের চোখের সামনে পড়ে কি পড়ে না? এদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণায় এবং আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের আয়াতের ঘোষণা অনুযায়ী, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা যখন নামাজের মাঝে দাঁড়ায়, তখন এরা অলস প্রকৃতিতে নামাজের মাঝে দাঁড়ায়। নাউজুবিল্লাহ। আমাদের এই সমাজের বাস্তবতার দিকেও যদি তাকানো হয়, তাহলেও অনেক সময় লক্ষ্য করলে দেখা যাবে আমাদের ভিতরেও এমন বৈশিষ্ট্য পাওয়া যায়,
কুরআনুল কারীমের কোনো একটা আয়াতের বিধান এটা আমার সাথে মিলতেছে না, কুরআনুল কারীমের আয়াতের বিধান আমার বিরুদ্ধে গেছে, তখনই বলি কি হুজুর এই আয়াত এটা মানা সম্ভব না। কয় কি হয় না? তো হুজুর এত মানলে কি চলন যায় নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা বিধান এইটা আমার বিরুদ্ধে চলে গেছে, তো ওই হাদিস আমার জন্য মাইনা নেওয়া কষ্ট হয়। কোরআনের আয়াতের বিধান আমার বিরুদ্ধে চইলা গেলে, আমার স্বার্থের বিরুদ্ধে চইলা গেলে আয়াতের বিধান মাইনা নিতে কষ্ট হয়, হাদিসের বিধান মাইনা নিতে কষ্ট হয়। যদি কোনো মাসআলা আমার স্বার্থের বাহিরে চলে যায় তাহলে ওই মাসআলা আমার মেনে নিতে কষ্ট হয়। বলেন তো এই জাতীয় বৈশিষ্ট্য আমাদের ভিতরে আছে না নাই? ও মেরে মুহতারাম ভাইও, কথাগুলো দিল দিয়া বোঝা চাই। দুনিয়ার জমিনের মাঝে মুসলমানের অভাব নাই, গড়ে গড়ে মুসলমানের অভাব নাই, কিন্তু আল্লাহর হাবিবের হাদিসের বাক্য অনুযায়ী খালেস ইমানদার মুমিন, এই খালেস ইমানদার মুমিন বান্দা বান্দি বড্ড অভাব কিন্তু এই সময়ে, কথা বলেন ঠিক কিনা? খালেস ইমানদার মুমিন বান্দা বান্দির অনুপস্থিতি খুবই কম, কিন্তু মুসলমানের অভাব নাই। বলে কেমন? মুসলমান স্বার্থের বাহিরে যদি চইলা যায় তাহলে আমাদের সামনে কোরআন ও কোরআন থাকে না, হাদিস ও হাদিস থাকে না। দলের বিরুদ্ধে যদি আমার কথা চলে যায়, দলের বিরুদ্ধে গেলে ওই কথা ভালো লাগে না। জোরে গণ, দলের বিরুদ্ধে চলে গেলে হুজুরও ভালো লাগে না, আয়াতও ভালো লাগে না, হাদিসও ভালো লাগে না। এবং বলিও কি আমরা, বলে ধর্ম দিয়া রাজনীতিও চলে না, যাক ওই দিকে আমার কথার সেকশন না। ও মেরে মোহতারাম ভাইও, এই যে আমাদের ভিতরে মুনাফিকি আলামত, এই মুনাফিকি আলামত যত দিন যাইতেছে তত কিন্তু আমাদের সমাজের মাঝে দিন দিন বৃদ্ধি পাইতেছে, কথা বলেন ঠিক কিনা? ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। এখন আপনারা বুঝে থাকলে বলেন, মিথ্যুকের সংখ্যা আগের যুগে মুরব্বী যারা আছেন আপনারা বলেন, আগের যুগে মিথ্যুকের সংখ্যা বেশি ছিল নাকি এখনের যুগে মিথ্যুকের সংখ্যা আরো বেশি? আগের যুগের চাইতে বহুগুণ বেশি। আপনাদের হালত যেমন তেমন আমরাও তো অনেক সময় এইরকম বলি। মনে করেন আসি পাই করে একজন ফোন দিছে, হুজুর কোথায়? এই তো ব্রিজ পারে আছি, আসতেছি 2 মিনিট, তখন আরো আধা ঘন্টা লাগাই দেই। আপনারা এমন করেন না? আমরাই করি। আপনারা কেউ করেন না তো? করেন? স্বীকার করে না, করি কিনা? 2 মিনিট অপেক্ষা করেন বইলা 30 মিনিট জায়গা, 2 মিনিট 30 মিনিটেও হয় না। হয় কি হয় না? দ্বিতীয় নাম্বার, অঙ্গীকার ভঙ্গ করার প্রবণতা। অঙ্গীকার ভঙ্গি করার প্রবণতা, আল্লাহু আকবার। এই কথা বললে জানি না আপনাদের কারো কাছে লেগে যাবে কিনা। এই যে আমাদের এই বাংলাদেশ, এই দেশটা দেখলে মাঝে মাঝে খুব খুশি লাগে। বলে কেন খুশি লাগে? 18 কোটি জনগণের মাঝে 37 কোটি নেতা। এই দেশটা সেবা করার জন্য সবাই পাগল, কিন্তু এই যে 53 বছর সেবা করতে করতে চোখ 2টা বাদে সব খাওয়া শেষ। কথা কয় না? মানে এমন দেশ আপনি আরো কোথাও পাবেন কিনা খুব সন্দেহ। সবাই জনগণের সেবা করার জন্য পাগল। আরে বাবা রে বাবা, এমন কোনো দল নাই, এমন কোনো ব্যক্তি নাই, সবাই শুধু জনগণের সেবা করতে চায়। আরে বাবা, এই দেশের ভিতরে এত ভালো মানুষ, সবাই শুধু খালি জনগণেরই সেবা করতে চায়, কিন্তু মূলত সেবা কার দেওয়া হয় আল্লাহই জানে। কথা কর, বাস্তব কিনা? অঙ্গীকারের তো অভাব থাকে না। কত জনে কত ধরনের কত রং বেরঙ্গের ওয়াদা দিল, কত কিছু কইরা দিব, কিন্তু ওই মানুষগুলির উপরে টিভির পর্দা ছাড়া দেখা যায় না। সত্য কিনা? টিভির পর্দা ছাড়া দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, মুনাফিকের 3য় নাম্বার খাসলত হলো, ওরে উম্মতরা শুনো, মুনাফিকদের মাঝে কাছে যখন আমানত রাখা হয়, মুনাফিকদের কাছে যখন আমানত রাখা হয়, তখন ওই আমানত আর আমানত থাকে না, তখন ওই আমানতের খেয়ানত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর এই বড় বড় খেয়ানত গুলি করে দেশের সবচাইতে নামি দামি বড় বড় শিক্ষিত যারা, তারাই করে। জোরে কন, দেশের সবচাইতে বড় বড় নামি দামি যারা, তারাই সবচাইতে বড় বড় খেয়ানত করে। কারণ রিক্সাওয়ালার দ্বারা ওই 4,000, 5,000, 3,000 কোটি টাকা মাইরা খাওয়া সম্ভব। ওটা বড় বড় যারা, তারাই বড় বড় কাম করে।
শেয়ার বাজার বলেন, হলমার্ক কেলেঙ্কারি বলেন, এইটা খাওয়া বলেন, ওইটা খাওয়া বলেন, খাইতে খাইতে কোনো কিছু খাওয়ার বাকি রাখে না। বলে কারা করে? সবচাইতে বড় শিক্ষিত যারা, সবচাইতে সভ্য যারা, সবচাইতে সুশীল যারা, ওই সুশীলের মুখোশ পয়রা ওরাই সবচাইতে বড় কাজ করে। এজন্য নবীদের হাদিসের আলোকের ভাষায় বলা যায়, সবচাইতে সুশীল সভ্য যারা, এরাই সবচাইতে বড় মুনাফিক। কথা কন, বাস্তবতা না? তো এখন আসুন, এই মুনাফিকরা দিনের সাথেও গাদ্দারি করে, ধর্মের সাথেও গাদ্দারি করে, নিজেদের সকল কিছুর সাথেই এরা বেঈমানি এবং গাদ্দারি করে। এটা হলো মুনাফিকদের অন্যতম একটা বৈশিষ্ট্য। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করেছেন, সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াত, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ।